মাত্র একদিনের প্ল্যানেই ফাইনালি চলে এলাম কোথায় না প্রয়াগরাজে। ও ভাই কি সিন ভাই, সে কি ভাই, এটা কি মন জুড়িয়ে যায় ভাই। যারা এখনো আসবে আসবে করে ঘরে পড়ে আছে ভাই তাড়াতাড়ি বেরিয়ে আসো। কি অবস্থা, রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে জ্যাম দেখে। ও ভাই মহাকুম্ভ যাবে একটু জ্যাম খাবে না সে কি হয়। কাহা কাহা সে আনা পড় রহা হে, কাহা কাহা সে। চারিদিকে শুধু বালি পড়ে আছে, নেই তো রাস্তা একটুকু। এভাবেই আমাদের কুম্ভে যেতে হবে। শুধু বালিগুলোর ওপর থেকে একটু ভয় আছে যে চাকাটা না টেনে দেয়, বাকি সব ঠিক আছে। চলো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পবিত্র তোমার সবার সামনে চলেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকের তোমাদের টাইটেলটা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি যাচ্ছি আমাদের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। তো আজকে আমি রয়েছি আর আমার সঙ্গে রয়েছে সৌমিকদা। আমরা দুজনেই আমার গাড়িতে এরকম রেডি, আর এখানে হাসা ভাষা আর অনেক কাকারা দাদারা দাঁড়িয়ে রয়েছে। তো আজকে হাসার দোকানের সামনে থেকে দাঁড়িয়ে এরকম ব্লগ স্টার্ট করা হচ্ছে। তো চলো বাদবাকি কথা যেতে যেতে রাস্তায় গোপ্রতে হবে। চলো, এখানে বাবা আদ্যমাসের নাম করে জয় বাবা আদ্যমাস। জয় বাবা আদ্যমাস, হর হর মহাদেব। চলো বাবা মহাদেবের নাম করে আজকের যাত্রা শুরু করলাম। এতদিন ধরে শুধু ভিডিওতেই দেখে গেছি যে সবাই যাচ্ছে, তো আজকে সেখানে নিজে যাচ্ছি ভাই সাহ বাইক নিয়ে। চলো, আলাদাই একটা অনুভূতি হচ্ছে। 802, হ্যাঁ। সো বন্ধুরা, এখন বাড়িপুর মিত্রবন থেকে আমরা 802 টাকার তেল ভরালাম, যেখানে হচ্ছে তেল হলো 7.62 লিটার ওরকম তেল হলো। তো বাদবাকি তেলটা আমরা ঝাড়খণ্ড থেকে ভরাবো। আর মিটারও আমরা জিরো করিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে। এখন বাড়ি থেকে চলে এসেছি 17.6 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 20, ঠিক আছে, সরি 11টা 8 এখন ঘড়িতে টাইম। তো চলো দেখা যাক কোন টাইমে কোথায় যাচ্ছি, সেগুলো আপডেট দিতে থাকবো। তো এখন বাড়ি থেকে 22 কিলোমিটার পার করার পরে চলে এসেছি এখন বারুইপুর বাইপাসে উঠে পড়েছি, যে বাইপাসটা কানেক্ট করেছে কামালগাছিতে। ঘড়িতে সময় এখন 11:30, আর আমরা বাড়ি থেকে 30 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি কামালগাছি ব্রিজে। এখন আমরা উঠতে চলেছি কামালগাছি ব্রিজে। এখন ক্রস করছি পাটুলি। আর পাটুলির সৌন্দর্য তো তোমরা জানোই, একটা আলাদা রকমভাবে পাটুলিকে সাজানো থাকে। তো এখন কলকাতাকে কিছুদিনের জন্য বিদায় জানাতে চলেছি, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলকেও কিছুদিনের জন্য বিদায় জানাতে চলেছি। আজকের আমরা একটা বলতে পারো এক ধরনের স্বপ্নের রাইডেই যাচ্ছি। আর আমার লাইফে তো ফার্স্ট টাইম এরকম এত বড় একটা লং রাইডে যাচ্ছি, যেটা আপ ডাউন মিলিয়ে অলমোস্ট 1900 থেকে 2000 কিলোমিটার। যেটা আমাদের বাড়ি থেকে কুম্ভমেলা প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 843 কিলোমিটার, ধরে নাও রাউন্ড ফিগারে 850 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে তো এত বড় রাইড আমার সঙ্গে হতে চলেছে। তোমার ধরতে গেলে টোটাল ওভারঅল এর আগে আমি দার্জিলিং গ্যাংটক তো ট্রিপ করেছি, তার মধ্যে অনেক কিছু ভিডিও চ্যানেলে আমি ছাড়িনি। তো আজকের সেই তুলনায় এটা অনেকটা লং জার্নি হতে চলেছে, কারণ দার্জিলিংয়ের কিলোমিটার প্রায় 600 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, আর সেটা এখানে অলমোস্ট 900 কিলোমিটার, মানে 850 কিলোমিটার, 250 কিলোমিটার বেশি, বুঝতে পারছো তো। তো চলো যাওয়া যাক। মনের ভেতর তো এখন এনার্জি এখন ফুল রয়েছে। আর আমরা এখন চলেছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে। আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ, সায়েন্স সিটির সামনে। তো এখান থেকে দেখি মা ফ্লাইওভারে উঠতে পারবো কি না। তো উঠে গেলাম, কিছু বললো না, পুলিশ দাঁড় করালো না। কিন্তু এখন সময় পুরো রাত্রির 12টা, আর আমরা এখন চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজের উপরে। আর এখানে প্রচণ্ড লরির জ্যাম। তো এইসব জ্যাম কাটিয়ে কাটিয়ে আমরা এখন যাচ্ছি। মোটামুটি আজকেরকার দিনের ফার্স্ট জ্যাম বলতে পারো, ফার্স্ট ট্রাফিক জ্যাম এই আমাদের হুগলি ব্রিজে, সেকেন্ড হুগলি ব্রিজে। চলো এখন যাই। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 12টা। এর সঙ্গে সঙ্গে আমরা কলকাতাকে বিদায় জানাচ্ছি, টাটা কলকাতা। ঘড়িতে এখন সময় 12টা 16, আর আমরা এখন এসে পৌঁছেছি সেই জায়গা যেখান থেকে আমাদের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে মুম্বাই রোড, মানে যেটা তোমরা দীঘা পুরী
যেতে গেলে যে রোডটায় যেতে হয় সেই রোডটা সামনে থেকে বাঁদিকে চলে যাচ্ছে, আর আমরা স্ট্রেট চলে যাব এখান থেকে দিল্লি রোড। ঠিক আছে, তো চলো। এই দেখো, এই যে নিচে রাস্তাটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে মুম্বাই রোড চলে যাচ্ছে গিয়ে দীঘা, পুরী ফুরি তোমরা যদি যেতে চাও, বালাসোর, চেন্নাই যেতে চাও, তাহলে ওই রোডটা ওপার থেকে চলে যাচ্ছে। আর আমরা এখন উঠে গেলাম দিল্লি রোডে, যেটা ডানকুনি হয়ে সোজা দিল্লি গেছে। তো চলো, এখন আমরা এই রোডেই আমাদের এখন জার্নি চলবে। সো বন্ধু, এখন ঘড়িতে বাজে 12:28 আর আমরা ডানকুনি ঢুকতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছি এখন রোড দিয়ে যাচ্ছি না, রোডের পাশ দিয়ে যাচ্ছি এখন, কারণ এতটাই মোটামুটি লরির জ্যাম রয়েছে, বড় গাড়ির জ্যাম রয়েছে। তো রোডের পাশ দিয়ে যাচ্ছি জায়গা করে করে, আর রোডের পাশে এগুলো বালি ভর্তি পড়ে আছে, তো একটু সামনে সামনে চালাচ্ছি। বাজে এখন 12:43 আর আমরা এখন ডানকুনি টোলে চলে এসেছি। আর ভাই সত্যি এই জায়গাটার যা জ্যাম ট্রাফিকের, ভাই সাহাব, লরির জ্যাম এখানে মারাত্মক। আমরা ডানকুনি টোল ক্রস করলাম, তো দেখতে পাচ্ছি এখানে লরি, কত লরি। এখন বাজে ঘড়িতে 1:50 আর আমরা বাড়ি থেকে 142 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পালসির টোল প্লাজাতে। তো পালসির টোল প্লাজাটা ক্রস করে নেবো, চলো। তো বন্ধুগণ, এখন আমরা দুর্গাপুর থেকে 10 কিলোমিটার আগে বিরুদিয়া বলে একটা জায়গায় একটা চা দোকানে দাঁড়িয়েছি। মারাত্মক ঠান্ডা লাগছে, চা ফা খেতে দাঁড়িয়েছি। ঠিক আছে, এই হচ্ছে চা দোকান এরকম। তো এই দোকানটা দেখে এখানেই দাঁড়িয়েছি, এখন এখানে একটু চা ফা খাবো। এখন বিস্কুট খেয়ে চা খাচ্ছে, আর ঠান্ডা মারাত্মক লাগছে, বুঝতে পারছো? কথাবার্তা দেখে যে কাঁপুনি হচ্ছে কথার মধ্যে। ঠিক আছে, তো এগুলো খাই, খেয়ে একটুখানি বসে ফের পড়বো। ঠিক আছে, আর এখন টাইম হচ্ছে 3:36 দেখতে পাচ্ছ, 3:36 ঘড়িতে টাইম। আর আমরা এখন চলে এসেছি 222 কিলোমিটার বাড়ি থেকে রাইড করে। সো বন্ধুরা, ঘড়িতে বাজে 5:25 আর আমরা এখন 300 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি এখন বারাকারে। আর কিছুক্ষণের মধ্যেই সামনে রয়েছে বারাকার ব্রিজ, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। তো ঠান্ডা ভালোই লাগছে, আরও দাঁড়ালে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। তো এখানে একটা চা দোকানে ফের দাঁড়িয়ে পড়েছি আমরা চা খাওয়ার জন্য। তো এখান থেকে চা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে 6:10 আর আমরা এই দোকানেই চা ফা খেলাম। ঠিক আছে, তো এর আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, যেটা এখান থেকে 70 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম। তো আর এখন হচ্ছে এখানে এসে খেলাম, এটা হচ্ছে বারাকার, আর সামনেই হচ্ছে বারাকার ব্রিজ আছে। তো সেই ব্রিজের ওই পারটা হয়ে গেলেই হচ্ছে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, আর আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। জাস্ট সামনেই ব্রিজটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। তো এখানে এখন 6:10 হয়ে গেছে, আলো ফুটে গেছে দিনের। তো আমরা এবার আমাদের যাত্রা ফের শুরু করছি, চলো। তো এখন দেখাচ্ছে 561 কিলোমিটার বাকি আছে, আর টাইম দেখাচ্ছে 10 ঘন্টা 41 মিনিট, যেটা আমরা ওখানে ঢোকার টাইম দেখাচ্ছে 4:53। কিন্তু 4:53-র মধ্যে তো আমরা ঢুকতে পারবো না, এটা কমন ব্যাপার, যেহেতু আমরা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, আর এটা তো কন্টিনিউ যাওয়ার টাইম। তো দেখা যাক আমরা মোটামুটি কতক্ষণে ঢুকতে পারি। এখন সামনে কুয়াশাও রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পলিউশনের ধোঁয়াও রয়েছে। পাশেই দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে, এগুলোই কুয়াশার আকার নিচ্ছে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে কুয়াশাও রয়েছে, আর ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। তবে এই আলোটা ফোটার পর থেকে ঠান্ডাটা একটু কম কম লাগছে, তা না তো এই যতক্ষণ অন্ধকার ছিল যা ঠান্ডা লাগছিল, কি বলবো, মারাত্মক ঠান্ডা লাগছিল। তো চলো এখন যাওয়া যাক বন্ধুরা। বলতে বলতেই আমরা এখন বারাকার ব্রিজে উঠতে চলেছি। এই দেখতে পাচ্ছ বারাকার ব্রিজ, এখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার আলাদা হয়ে যাচ্ছে, দুটো স্টেট। তো দেখতে পাচ্ছ এই দেখা যাচ্ছে বারাকার রিভার, এই বারাকার নদী, এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে আলাদা করেছে। দারুণ দেখতে লাগছে, তোমাদের একটু উঠে দাঁড়িয়ে দেখাই, দেখো দারুণ লাগছে, শুধু বালি বালি পড়ে আছে। ওপারে পাহাড়ও দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে। উফ, কি বলবো, দারুণ লাগছে, অসাধারণ। এই সময় ভোরের টাইমে তো দারুণ লাগছে। রিভারটা ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখন অফিসিয়ালিভাবে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। কিন্তু আমাদের আজকের ঝাড়খণ্ডের ফার্স্ট টোল চলে এসছে। এই দেখো, এটা হচ্ছে ঝাড়খণ্ডের টোল, আমাদের ফার্স্ট ঝাড়খণ্ডের টোল পড়লো। কিন্তু বাইকের জন্য তো ফ্রি। তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব।
আর সামনে গিয়ে আমাদের গাড়িটাকে ফিউল অফ করে নিতে হবে, কারণ তোমরা জানো যে আমরা বারুইপুর থেকে তেল ভরিয়েছিলাম 802 টাকার, বাদবাকিটা ঝাড়খণ্ড থেকে ভরাবো বলে, কারণ ঝাড়খণ্ডে ফিউল প্রাইস অনেকটাই কম। অটো কাটবে একটা, এখানে পেট্রোল প্রাইস দেখতে পাচ্ছ 98.24 রুপিস। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আমরা আপাতত ফুল ট্যাঙ্ক করে নিলাম, যেখানে আমার তেল ঢুকলো 8 লিটার 79, 8.79 লিটার। চলো যাওয়া যাক। বাদ বাকি আমার ট্যাঙ্কে তেল ছিল। এখানকার রাস্তাঘাট দেখো এরকম, এখনো তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। আর এখনো কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। চারিদিকে কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে। সো বন্ধুগণ, রাস্তাটা দেখো এখানে, আমরা কিন্তু মোটামুটি বর্ধমান ক্রস করার পর থেকে কিন্তু রাস্তাঘাট ভালোই পাচ্ছি, যথেষ্ট ভালো রাস্তাঘাট আছে। বর্ধমান ঢোকার আগে অবধি ডাইভারশন পেয়েছি ভালো মতো, কিন্তু তারপর থেকে কিন্তু আমরা ভালোই রাস্তাঘাট পাচ্ছি, আর যথেষ্ট ক্লিয়ারও আছে রাস্তাঘাট। সেই কিন্তু আরেকটা পাহাড় আমরা দেখতে পেয়েছি পাশেই, দেখো। আর এখানে বাড়িগুলোও লাগছে কি সুন্দর। ওই পাড়েও পাহাড়, যেদিকে তাকাচ্ছি এখন মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে। রাস্তাটা দেখো বস, রাস্তাটা দেখো, আর পাশের ভাই দৃশ্যগুলো দেখো, ও ভাই মন জুড়িয়ে যায় ভাই। যারা এখনো আসবে আসবে করে ঘরে পড়ে আছে, ভাই তাড়াতাড়ি বেরিয়ে আসো। যারা ভাবছো গাড়ি নিয়ে বাইক নিয়ে আসবে তাড়াতাড়ি বেরিয়ে আসো, আর যারা ভাবছো ট্রেনে যাবে তারাও বেরিয়ে আসো ভাই। দারুণ লাগছে, দারুণ। ও ভাই কি সিন ভাই, সে কি ভাই, এটা কি ভাই সাহাব, অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা, আর আমাদের সামনেই দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, দেখতে পাচ্ছ ওই ছোট্ট আমাদের দেখা যাচ্ছে ওখানে, এখন আপাতত ছোট্ট দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, ভিউটা দেখো, ভিউটা দেখো তোমরা। ও বন্ধুরা, আমরা এখন পরেশনাথ পাহাড়কে পেছনে ফেলে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখনও অনেকটাই পথ যেতে হবে। আমাদের এখনও দেখাচ্ছে প্রয়াগরাজের ডিস্টেন্স এখান থেকে 481 কিলোমিটার, মানে এটা আমার এখানে মারা রয়েছে একদম যেখানে কুম্ভ সঙ্গম, তো সেখানকার ডিস্টেন্স মারা রয়েছে, সেটা এখানে দেখাচ্ছে 481 কিলোমিটার। দেখো বন্ধুরা, দেখো এখানকার ভিউটা দেখো, ওফ কি দুর্দান্ত ভিউ, ভিউখানা দেখো। কি দারুণ লাগছে, অনুভূতিটাই আলাদা, দারুণ ভিউ, দারুণ লাগছে। পাহাড়ের রেঞ্জগুলো যা লাগছে, ওফ দারুণ। চাই মিলেগা না? তো বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়েছি ঝাড়খণ্ডের এটা সাকরেস বলে একটা জায়গায়, আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 415 কিলোমিটার বাকি। সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা 53 মিনিট, যেটা এখানকে গুগল ম্যাপ দেখাচ্ছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 48, আর আমরা কভার করে ফেলেছি এই মুহূর্তে 452 কিলোমিটার। ঠিক আছে, 451.7, মানে ধরুন 452 কিলোমিটার কভার করে ফেলেছি। তো চলো এখন এখান থেকে একটু ফের চা ফা খাবো, খেয়ে ফের আমরা রওনা দেবো। চলো বন্ধুরা, আমরা এখান থেকে চা বিস্কুট ফিস্কুট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার ফের আমাদের যাত্রা শুরু করব। চলো চলো বন্ধুরা, আমরা ফের রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে বিহার বর্ডারের ডিস্টেন্স মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার। চলো যাওয়া যাক। এখন এখান থেকে ঝাড়খণ্ড ক্রস করে আমরা বিহারে ঢুকবো, তারপর বিহার ক্রস করে আমরা ইউপিতে ঢুকবো। এখনও জার্নি অনেক বাকি, চলো। তো এখান থেকে ঔরঙ্গাবাদ 121 কিলোমিটার, সাসারাম হচ্ছে 167 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের এই ডান দিকে যেতে বলছে। তো আমরা ডান দিকে ঢুকে গেছি এখন।
তো এইখানকার রোড কন্ডিশনটা একটু খারাপ, এতক্ষণ পরে ঝাড়খণ্ডের একটু খারাপ রোড কন্ডিশন দেখলাম। ডাইভারশন রয়েছে এখানে। ভাই সাহেব এতক্ষণ পরে একটা লম্বা জ্যাম ফের দেখতে পেয়েছি, যেখানে ট্রাকের জ্যাম ভর্তি। তো আমরা একটা সাইডে হয়তো সার্ভিস লেন হবে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, জানি না এটা কোথায় গিয়ে কানেক্ট করেছে, এগিয়ে তো যাচ্ছি, দেখা যাক। এই রাস্তা থেকে ওপার থেকেও মাঝে মাঝে গাড়ি আসছে, ওই সামনে গিয়ে কানেক্ট করেছে। চলো, এইটা একটু লম্বা জ্যামই পড়েছে, কারণ ওটা সিঙ্গেল লেন হয়ে আছে, ওখান দিয়ে গাড়ি আসছে আবার যাচ্ছে, দুটোই হচ্ছে। এই জায়গাগুলো চারিদিকে বালি কাঁকড় পড়ে আছে, তো যখন এখান থেকে যাবে একটু সাবধানে যাবে। ও ধুলো ধুলো, আমাদের বাইক আছে এটাই রক্ষে, তো আমরা তো সাইড কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছি। জয় ভোলানাথ। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। ওই দেখো, এরা তো এখানে এসে পিকনিক আরম্ভ করে দিয়েছে, কি অবস্থা! এখানেই রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে জ্যাম দেখে। ও ভাই, ও ভাই, জ্যাম দেখো। জয় শিব শম্ভু। চলো, এখানে একটা টোল রয়েছে, এই টোলের জন্য এত জ্যাম। আচ্ছা আচ্ছা, এখানে টোল রয়েছে। এটা কোথাকার টোল? বাড়ি টোল, বাড়ি টোল, ওই জন্য এত জ্যাম এখানে। তাই তো বলি, হ্যাঁ, আপাতত 5 কিলোমিটার প্লাস, মানে 6 কিলোমিটার মতো জ্যাম ঠেলে এসছি। আর এপারে এবার তো হবে এখনো কিছুক্ষণ। চলো দেখা যাক। এর আমরা অ্যাডভেঞ্চার করতে সাইড লাইন নিয়ে নিয়েছি। মহাকুম্ভ যাবে, একটু জ্যাম খাবে না, সে কি হয়? 10 কিলোমিটারের জ্যাম আছে, অ্যাডভেঞ্চার চলছে, চলবে। অ্যাডভেঞ্চার করতে করতে এখন চলেছি। শুধু বালিগুলোর ওপর থেকে একটু ভয় আছে যে চাকাটা না টেনে দেয়, बाकी सब ठीक है। चलो अंकल जी, कितने बजे से खड़े हैं? कितने बजे से खड़े हैं? कितना टाइम से खड़ा हुआ है? 4:30-5 बजे से सुबह के। ओ भाई साहब, चौपारण तक। यहाँ से कितना किलोमीटर वो? 20-22 किलोमीटर। भाई साहब, ওই আমরা অলরেডি 10 কিলোমিটার পার করে এসছি। তো এখানে বললো যে এখনো 20-22 কিলোমিটার অবধি জ্যাম আছে। চলো দেখা যাক। জ্যাম থাকুক, আমরা যেরম ভাই এগোচ্ছি, এগিয়ে যেতে পারলেই হবে। গাড়ি এখনো পর্যন্ত ভগবানের কৃপায় দাঁড়াতে হয়নি, এগিয়ে যাচ্ছি। देखो कहाँ कहाँ से आना पड़ रहा है, कहाँ कहाँ से। চারিদিকে শুধু বালি পড়ে আছে, নেই তো রাস্তা একটুকু। এভাবেই আমাদের কুম্ভে যেতে হবে। कहाँ कहाँ से लेके जाना पड़ रहा है यार। रुक जा भाई, रुक जा ओ दिल दीवाने।
सबका रास्ता इधर से है, हमरा थोड़ा घुमा फिरा के है रे बाबा, इसलिए हम रुके नहीं, चले जा रहे हैं। चलिए जी और रुकिए जी, हम आ रहे हैं, कुछ कहिए जी। भाई ये दुख काहे को खत्म नहीं होता है यार, सॉरी ये जैम काहे को नहीं खत्म हो रहा है यार। साहब देखो देखो कोथा कोथा থেকে যেতে হচ্ছে রে বাবা, ও ভাই দেখো চলো কাকা। कहाँ से जाना पड़ रहा है यार, ফেরার জ্যামটা হয়েছে দেখো ভাই সাহেব। যদি আমি বড় লোক হতুম গো, ফেরার সময় প্লেনে করে তুই গাড়ি নিয়ে চলে আসতাম। কাটিয়ে আপাতত ফের ফাঁকা রাস্তা পেয়েছি, তো চলো। আবার কতক্ষণ পরে জ্যাম আছে জানি না, সামনে গাড়ি আছে কি আপাতত দেখতে পাচ্ছি না, তবে এই রোডটা পুরো ব্লক, ফেরার রোডটা। বন্ধুরা আমরা এখন কোড়ালমা ঘাটি নামক একটা জায়গা থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছি দু সাইডে জঙ্গল টাইপের রয়েছে। আর ওই যে জ্যাম পেরালাম, তারপর থেকে এখন সেরকম আর জ্যাম পাইনি, দেখা যাক এখনো সামনে গিয়ে কি অপেক্ষা করছে। এখন কোথায় রয়েছি জায়গার নামটা বলতে পারছি না তোমাদের কাছে। মোটামুটি রাস্তার কন্ডিশন এখন ফের এইরকম পেয়েছি, তো এই জায়গাটা মোটামুটি একটু ফের ট্রেনে নিচ্ছি, ওই 107 110 15-র মধ্যে রাখছি। তো যেখানে এখন সুযোগ পাচ্ছি ট্রেনে নিচ্ছি, কারণ কোথায় ফের জ্যামে পড়বো, কীরকম রাস্তার কন্ডিশন থাকবে জানি না। টানছি বলে যে খুব টানছি তা নয়, এইরকমই স্পিড রয়েছে 110 15 এরকম ইয়েতে, কখনো 100-তে এরকম। তো বন্ধুরা আমরা এখন বিহারে ঢুকে গেছি, আর এইবার একটু সৌমিক দা গাড়িটা চালাবে, আর এখানে একটা চা দোকানে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো, যেহেতু গড়িতে এখন সবে 10:30 বাজে, 10:30 তো না সরি 11:14 বাজে। তো এক্ষুনি ভারী কিছু খাবো না, আর একটু পরে খাবো, তো এখন একটু চা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর সৌমিক দা একটু গাড়িটা চালাবে, তারপরে ফের আমি ধরবো। চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিহারে, কিন্তু ঢুকে গেছি, আর ফের এখানে আরেকটা চা দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে গাড়ি রাখা রয়েছে। এবার এখানে একটু ফের চা ফা খাবো, যেহেতু এখন টাইম এখন বেশি হয়নি, এখন ওই 11:14 বাজে, তো এখন একটু চা খাবো, তার একটু পরে ভারী কিছু খাবো। তো এবার একটু সৌমিক দা গাড়িটা চালাবে, আর ততক্ষণ শোয়ার জায়গাটা একটু শুয়ে নিই, একটু জাস্ট শুয়ে রেস্ট নিয়ে নিই। তো দোষ আমরা বিহারের দোভি নামে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, পেছনে এই চা দোকান থেকে চা ফা খেলাম একটু, ফের গাড়ি রেডি। তো এবার সৌমিক দা একটু গাড়িটা চালাবে, আমি একটু পেছনে বসবো, তো আমরা এগিয়ে যাবো এবার ফের। তো বন্ধুরা আমরা এখন এই ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছি, ব্রিজটার নাম আমি ঠিক জানি না, তো এখানে গাড়িটাকে দাঁড় করেছি, লোকেশানটা খুব সুন্দর লাগলো, তা একটু ফটো তোলার জন্য দাঁড়ালাম এখানে। আর পাশেই দেখো এখান থেকে গেছে রেল লাইন, এই সময় যদি একটা ট্রেন আসে তো কত সুন্দর দেখতে লাগবে। আমরা এখন চলে এসেছি সকেল্লা, দেখো বন্ধুগণ আবার লম্বা লাইন। তো এখানে লাইনটা বেশিরভাগ দেখছি কিন্তু এই কন্টেনারগুলো, বড় বড় কন্টেনারগুলোর লাইনটাই বেশি, ট্রাক কন্টেনার এইগুলো লরি এইসবের লাইনগুলোই বেশি। দেখো এই রাস্তাটা এখনও লম্বা জ্যাম চলে যাচ্ছে, আমরা কতখানি চলে এলাম, প্রায় 3 কিলোমিটার মতো চলে এসেছি, তো এখনও লম্বা জ্যাম এরকম দেখতেই পাচ্ছি এই রাস্তাটা। সেখানে একটুখানির জন্য দাঁড়িয়েছি জ্যামেতে আর এই দোকানে, তো
মানে জ্যামটা দেখো, আর ধুলো এখানে মারাত্মক। তো এখন এই ভেতরের রাস্তাটা ভাবছি ভেতরের রাস্তা দিয়ে যাব, দেখি বললো এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, অনেক গাড়িও যাচ্ছে দেখতে পাচ্ছ। মারাত্মক ধুলো রাস্তায়, মারাত্মক ধুলো। আর রাতের বেলা যেরকম ঠান্ডা লাগছিল এখন সেরকম গরম লাগছে, আর একটা রাইডিং জ্যাকেটটা খুলতেও পারছি না। ভেতরের রাস্তা দিয়ে আস্তে আস্তেই এই জায়গাটা দেখতে পেলাম, তো এখানে একটু গাড়িটাকে দাঁড় করালাম। জায়গাটা দেখো কত সুন্দর, গাছের ছাওয়া, দারুণ এই জায়গাটা। তো এখানে একটু দাঁড়ালাম, একটুখানি 5-10 মিনিট দাঁড়িয়ে ফের যাব। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ফের আমরা গাড়ি স্টার্ট করছি, এগিয়ে যাবো এবার সামনের দিকে। এই গাছতলায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফের আমরা এগিয়ে চলেছি। এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম, নিয়ে ফের আমরা এগিয়ে চলেছি ভেতর রাস্তা দিয়েই। চলো, এখন এই আঁকা মাকা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর অপরূপ দৃশ্য চারিদিকে, সর্ষের ক্ষেত, ধান ক্ষেত চারিদিকে হয়ে আছে। খুব সুন্দর রাস্তাটা, একটা মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। এটা মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে গাছের থেকে। এতক্ষণ যে কষ্টটা হচ্ছিল মেন বাইপাসের ওপর, তার কারণ তো জানোই, যে অতিরিক্ত ধুলো আর ট্রাফিকের জন্য, আর তার উপর থেকে পুরো রোদটা ছিল। সেখানে এই রাস্তাটাই গাছের ছাওয়া রয়েছে, প্লাস এত সুন্দর মনোরম দৃশ্য। সব গাড়ি, ওই জন্য অনেক গাড়ি দেখো এই রাস্তাটাই নিচ্ছে। এখান থেকে আর প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার, যেটা দেখাচ্ছে প্রায় 4 ঘন্টার কাছাকাছি লাগবে, 3 ঘন্টা 44 মিনিট লাগবে। 8:26 ঢোকার টাইম দেখাচ্ছে, আর আমাদের গাড়ি ছুটে গেছে হচ্ছে 721 কিলোমিটার। চলো, আমরা ফের বাইপাসে উঠে পড়েছি। কিছুক্ষণ শ্রমিকরা চালাচ্ছিল, এবার ফের আমি চালাবো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বারাণসী ঢুকবো। এখন ওয়েদারটাও ফের একটু প্রেজেন্ট লাগছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:34। আমরা 723 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি। ফের মনে হচ্ছে হালকা ফুলকা জ্যামে পড়া হবে। অনেক জ্যাম কাটিয়ে কুটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদেরকে নিয়ে। আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে দেখাচ্ছে 138 কিলোমিটার বাকি। চলো, 3 ঘন্টা 42 মিনিট এখনও ডেট হয়ে আছে। 9:22 টাইম দেখাচ্ছে, টাইম বেড়ে চলেছে। দেখো এখান থেকে বারাণসী একদম সোজা দেখাচ্ছে। চলো, আমরা এখন সোজাই যাব একদম। বারাণসী প্রয়াগরাজ পুরো সোজা। চলো, দেখো আমরা কিন্তু ফের হালকা করে একটু জ্যামের সম্মুখীন হয়েছি ইউপির মধ্যে। দেখা যাক এটা কতক্ষণে কাটাতে পারি জ্যামটা। আবার কিন্তু লম্বা জ্যাম, এখানে গুগলও দেখাচ্ছে লম্বা জ্যাম। জ্যামেই অবস্থা খারাপ করে দিচ্ছে। সকালের দিকটা কত সুন্দর আসছিলাম, মানে কালকে রাত থেকেই কত সুন্দর আসছিলাম, জ্যাম ফ্যাম ছিল না। আজকের বিহার ঢোকার পর থেকে সেই যে জ্যাম শুরু হলো, কিছুক্ষণ ঠিক থাকে ফের জ্যাম, কিছুক্ষণ ঠিক থাকে ফের জ্যাম। কীরকমভাবে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। এই সাইডে দেখো পুরো লম্বা জ্যাম। তো বাইকে বলেই তবু আমরা এদিক সেদিক কাটসাট মেরে তবু অনেকটাই কিন্তু বেরিয়ে আসছি। পরে এই ব্রিজটা উঠে গেল, পুরো ব্রিজ লম্বা জ্যাম হয়ে আছে। কি সাইডে জায়গা কি আছে, বাপরে বাপ। তার সঙ্গে সঙ্গে ধুলোটাও দেখেছো কীরকম ফ্রি পাওয়া যাচ্ছে জ্যামের সঙ্গে। যারা পাউডার মাখতে চাও, ময়দা মামুনি চলে আসো এখানে, ফ্রিতে পাউডার মেখে যাও। বন্ধুরা, আমরা এখন রয়েছি এগরা মোড়, আর এখানে দেখতে পাচ্ছ প্রয়াগরাজের বাকি আছে 126 কিলোমিটার। চলো, যেটা আমাদের এখানে দেখাচ্ছে 125। তো চলো, 2 ঘন্টা 58 মিনিট, 9:06 তোমার দেখাচ্ছে পৌঁছানোর টাইম। তো এই জ্যাম মারাত্মক ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। ভাবছি যে আমরা নয় ধরো 1-2 দিনের জন্য এসছি বা 3-4 দিনের জন্য এসছি, এই সময় এখানকার যারা নিত্যযাত্রী, ধরো অফিস যাত্রী, তাদের এই সময়টা কীরকম হচ্ছে। এখানে তো অনেকেই আছে নিত্যযাত্রী, এই ধরো সামনেই একজন যাচ্ছে, নিশ্চয়ই কোনো অফিস যাত্রী, সামনে এই প্যাশন গাড়ি নিয়ে যাচ্ছে। এদের এই সময়টা, এই কটা দিন মাস ডেরেক কতটা
কষ্ট করে চলতে হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রুটে আমার আজকের ফার্স্ট টাইম আসা, তো এই রুটের সম্বন্ধে আমার কিন্তু সেরকম কোনো নলেজ নেই, বা আসার আগে থেকে আমি যে খুব এটাকে নিয়ে এনকোয়ারি করেছি তাও নয়, খুব মানে ভিডিও দেখেছি বা সমস্ত ডিটেল এক জায়গায় করেছি তাও নয়। হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ করে মনে ইচ্ছে হয়েছে, একদম হঠাৎ করে বেরিয়েছি। জাস্ট কালকের আমাদের কথা হয়েছে যে আজকে যাওয়া হবে, এরকমভাবে হঠাৎ করে যে যাওয়া হবে, আজকে যাওয়া হবে, এরকমভাবেই হয়েছে। তো ওই জন্য আমি হয়তো সব জায়গার নাম ঠিকঠাক আমি জানি না। আমি যদি আগে থাকতে সেরকমভাবে কোয়ারি করে আসতাম, ভালো করে একটা ছক কোর্সে আসতাম, তাহলে হয়তো আমি জানতাম, মানে বলতে পারতাম তোমাদেরকে কোনটা কোন জায়গা, কোনটা কোন রাস্তা, সব কিছু ডিটেলস বলতে পারতাম। এটা দেখো, এটা জাস্ট আমি বলতে পারি কোনো দিক থেকে আমি আমাদের এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা ধরো এই রুটে, আমার মতো অনেকেই আছে যে এই রুটে প্রথমবার আসছো কিন্তু এই মেলার জন্য, যারা অনেক রাইডার আছে যারা লাদাখ ফাদাখ করে এসছে বা বারাণসী এর আগে অনেকবার এসছে, বা আসার আগেও না আসলেও আসার আগে অনেক কিছু কোয়ারি করে এসছে, একটা ব্লু প্রিন্ট করে নিয়ে এসছে। কিন্তু আমি কিন্তু ওইসব কিছুই করে নিয়ে আসিনি। জাস্ট বলে না, উঠলো বাই তো কটক যাই, সেই রকম কেস হয়ে গেছে। হঠাৎ করে ভোলে বাবা ডাক দিয়েছে, তাই দুজনে চলে এসেছি। জার্নিটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাও। আর এখন কিন্তু ঘড়িতে টাইম 6:14। আমরা কভার করে ফেলেছি 780 কিলোমিটার, এখনও 122 কিলোমিটার বাকি আছে। বন্ধুরা, আমরা আবারও একটা টোল গেট পেয়ে গেছি, ডাফি টোল প্লাজা। কিন্তু এখন বারাণসীতে রয়েছি এবং বারাণসী ক্রস করে বেরোচ্ছি কিন্তু এখন আর প্রয়াগরাজের দিকে। এখানকার রোড কিন্তু খুব সুন্দর রোড, কিন্তু আমরা বেশিরভাগটাই বলবো ভালো রোড পেয়েছি। 80 to 90% রোড আমরা ভালোই পেয়েছি। আবারও আমরা জ্যামের সম্মুখীন হয়েছি আর আবারও সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক, এটাও তো সেই ওপরের দিকে উঠে যাচ্ছে। আমরা এখন উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি, মানে রং সাইড দিয়ে যাচ্ছি, কিছু করার নেই, কারণ ওই সাইডের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে। এই টাইমটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। যত কাছাকাছি পৌঁছে যাচ্ছি, যত কাছে এগোচ্ছে লোক আমাদের গন্তব্য, তত যেন জ্যাম বেড়ে যাচ্ছে। এই সময় কিন্তু ভগবান ভোরে ভোরে আমাদের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা। কথা শুনেও বুঝতে পারছো এনার্জিও ডাউন হচ্ছে, কারণ এতক্ষণ ধরে প্রায় 20 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি। তার উপর যদি এই জ্যামটা না হতো কোনো ব্যাপার ছিল না, এই জ্যামেই পুরো এনার্জিটা ডাউন করে দিয়েছে। ভাই রে ভাই, আমরা যে আজকের কত অনিয়ম করে এই রাস্তা ওই রাস্তা করে যাচ্ছি, রং ওয়ে দিয়ে এদিক থেকে ওদিক থেকে। শুধু আমরা বলে না, মানে আমি বলে না, আমার মতো অনেকেই যাচ্ছে, তার মধ্যে এখানকার পাবলিকও রয়েছে। কী করবে ভাই, এত জ্যাম, কিছু করার নেই। যা ধুলোয় চান করছি আজকের আমি, আমার গাড়ি, সৌমিকদা, সব ধুলোয় যা চান করছি কি বলবো তোমাদের। অনেকক্ষণ পর একটু ক্লিয়ার হয়েছে জ্যাম, জানি না কতক্ষণের জন্য, তবে গাড়ির চাপ ভালোই রয়েছে পর্যন্ত। আপাতত রাস্তা মোটামুটি ঠিকঠাক আছে, একটা স্পিড ধরে রেখে যাওয়া যাচ্ছে। আর টাইম হচ্ছে এখন 8:14। এইরকম এখন যেরকম যাচ্ছি এরকমভাবে কন্টিনিউ প্রয়াগরাজ অব্দি যদি এখন যেতে পারি তাহলে তো খুব ভালো হয়। আর ফের যদি জ্যামে পড়তে হয় তখন ফের মুশকিল। প্রয়াগরাজ আর 80 কিলোমিটার, কানপুর 288 কিলোমিটার, আর দিল্লি 757 কিলোমিটার। বহুদিনের ইচ্ছা, প্রতিটা বাইকারের ইচ্ছা তো থাকে, প্রতিটা রাইডারের ইচ্ছা থাকে যে সে তার বাইক নিয়ে লাদাখ রাইড করবে। তো আমারও সেরকম ইচ্ছা আছে, যদি সেটা কোনো দিন সম্ভব হয় তো নিশ্চয়ই এই রোডে ফের আমার গাড়ি নিয়ে আসবো। আজকেকার এই ট্রিপে আমি যতক্ষণই গাড়ি চালাচ্ছি, কিছু গাড়ি আমি খুব কমন মানে এই ট্রিপটাতে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে স্করপিও, আর্টিগা আর হচ্ছে ডিজায়ার। এই তিনটে গাড়ি খুব কমন গাড়ি এই ট্রিপটায় দেখতে পাচ্ছি। সবথেকে বেশি তো স্করপিও আর আর্টিগা। লতানগর টোল প্লাজা। বন্ধুগণ, আমরা দাঁড়িয়েছিলাম প্রয়াগরাজ থেকে 60 কিলোমিটার আগে এই টোলটাতে। তো এখানে একটু বসে
আড্ডা ফাড্ডা মারলাম, একটু রেস্ট নিলাম। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:23, তোমাদের দেখিয়ে দিই 9:23, ঠিক আছে। আর আমরা 840 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, আর 60 কিলোমিটার বাকি আছে, যেটা এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে। তো চলো দেখো, দুতলা করে নিয়েছে। সামনেটা স্করপিও যাচ্ছে, আমাদের বাড়িপুরের নম্বরের গাড়ি। তো এখন সামনে গিয়ে এইখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে কানপুরের দিকে, আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে প্রয়াগরাজের দিকে। তো আমরা ডান দিকটাই নিয়ে নিয়েছি প্রয়াগরাজের দিকে, যেহেতু আমরা প্রয়াগরাজ যাব। প্রয়াগরাজ 33 কিলোমিটার। বাহ, এখানে বাংলাতেও লেখা রয়েছে, এটা দেখে ভালো লাগছে যে এখানে এসে বাংলাতেও লেখা দেখতে পাচ্ছি। এখান থেকে সঙ্গম আর 22 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। আর এখানেও মনে হচ্ছে হালকা ফুলকাটা জ্যামে পড়লাম, দেখা যাক। চলো, আমাদের ফের সেই খেলা শুরু। জ্যামে পড়া মানেই এরকম টাইপের খেলা, এদিক ওদিক সেদিক থেকে যাওয়া। বন্ধু, আমাদের এখনও জ্যাম চলছে, আর আমরা এখনও এরকমভাবে যাচ্ছি ফুটপাতের ওপর দিয়ে। জায়গাটা লাগছে কত সুন্দর, লাইট ফাইট দিয়ে দারুণ সাজিয়েছে। প্রয়াগরাজ এখান থেকে 16 কিলোমিটার, এয়ারপোর্ট 29 কিলোমিটার, আর গোরখপুর 245 কিলোমিটার। সো বন্ধুরা, ফাইনালি আমরা এই গেটটা দেখতে পেয়ে গেছি। দেখো, আগমন। এখানে পার্কিং রয়েছে সাইডেই। আবারও একটা ট্রাফিকের সম্মুখীন হয়েছি, তাই আবারও এর উপর উঠে পড়েছি। नहीं गिरेंगे, ऐसे रहेगा, गिरेगा नहीं। তো বন্ধুরা, এখন এখানে দাঁড়িয়েছি, এখান থেকে আরও 11 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। তো এখানে একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছি। মানে টিফিন বলতে কি, তো অনেকটাই হয়ে গেছে, 10:30। তো একটু কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এর আগে বারাণসীতেও খেয়েছিলাম অল্প করে। তো এরকম টুকটুক করে খেতে খেতে, আর দেখো সামনে প্রচণ্ড জ্যাম, ওই জন্য এখানটা একটু দাঁড়িয়ে গেছি, কারণ অনেক জ্যাম ঠেলে ঠেলে এসেছি, ভালো লাগছে না, আর একটু দাঁড়াই। আমরা একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ ট্রাফিক কীরকম রয়েছে। এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার মতো যেতে হবে সঙ্গম অবধি। কত মানুষ দেখো, এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে বসে আছে দুপারেই। দেখো এখানে পুলিশের গাড়ি, দেখো চারিদিকে ক্যামেরা লাগানো এটার উপরে। এখানে একটা গেট করা আছে। तो संगम तक कैसे जाएंगे? চলো, আমাদের তো ঢুকতে দিয়ে দিয়েছে, কোথাও কিছু আটকায়নি। এই একটা দুর্দান্ত জিনিস দেখতে পেলাম। ওয়াও ওয়াও, লাগছে দেখো, লাগছে দেখো দেখতে। ও দুর্দান্ত দুর্দান্ত। ও ভাই, কি লাগছে ভাই জায়গাটা। ভাই যারা বাইক নিয়ে আসছো বা ট্রেনে বাসে যাতেই আসছো, একবার সন্ধ্যের পরে এই জায়গাটা আসো, কি দুর্দান্ত লাগছে। নিজের চোখে না দেখলে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো দেখো কত সুন্দর, দেখো লাগছে দেখতে, কি দারুণ। যারা ভাই আসছো এখানে, যাতেই আসো না কেন, বাইকে আসো বা গাড়িতে আসো বা ট্রেনে বাসে যাতেই আসো না কেন, সন্ধ্যের পর একবার কিন্তু এই জায়গাটায় এসো। মাত্র একদিনের প্ল্যানেই ফাইনালি চলে এলাম কোথায় না,
প্রয়াগরাজে দেখো পেছনেই রয়েছে সঙ্গম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ। মানে বলে বোঝাতে পারবো না, যারা এখানে এসছো তারা জানো এইটা নিজের চোখে দেখার যে অনুভূতি সেটা কী, সেটা ক্যামেরায় আসছে না ভাই, সত্যি আসছে না সেই কোয়ালিটি কী জিনিস। নিজের চোখে দেখতে এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। এখানে কত লোকের সমাগম, কত লোক। তো আমরা এখন নিচেটায় নেমেছি, এই ব্রিজের ওপর দিয়ে আমরা এক্ষুনি এলাম, তো ঘুরে এখন এই নিচেটায় নেমেছি। তো এখন একটু খাবারের দোকান খুঁজছি রাতের খাবার খাওয়ার জন্য, কারণ আমাদের এখনও পর্যন্ত সেরকম ভারী খাবার কিছু খাওয়া হয়নি। তো রাতে ভারী খাবার কিছু খেতে হবে, তারপর থাকার বন্দোবস্ত করে থেকে কালকে চানটা করবো। এখানে ভেতরে অনেক টেন্ট টাইপের দেখা যাচ্ছে, এগুলো কি পুলিশদের জন্য না কাদের জন্য জানি না এখনও। মানে এখন ব্যাপারটা কী বলো তো, ঘুমও পাচ্ছে প্লাস খিদেও পেয়েছে, যেন এই অবস্থায় ভ্লগটার কন্টিনিউ করতে সেরকম মানে পেরে উঠছি না। যাই হোক, তো আমরা তো এখন প্রয়াগরাজে চলে এসেছি, বুঝতে পারছো। তো আজকেকার ভিডিওটা এখানেই শেষ করছি, ফের তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল, অ্যান্ড সবাইকে গুড নাইট।